আশিক, জি স্যার। তোমার আব্বু কই? অফিসে। আজকে তো আমার বেতনটা দেওয়ার কথা ছিল, দিছে? না, আম্মু বলছে রোববার দিন দেবো। রোববার? এখনো 4 দিন বাকি। আমার আসলে ফোনটা নষ্ট হয়ে গেছে, তো একটু ফোনটা ঠিক করাবো। তুমি তো তোমার আম্মুরে বলো না বেতনটা আজকে দিতে। স্যার, এটা তো আমি বলতে পারবো না স্যার। এমনিতেই পকেট ফাঁকা, এখনো বেতন পাই নাই, এর মধ্যে ফোনটা নষ্ট হয়ে গেল। কি যে করি, মাঝে মাঝে মনে হয় আমার এই জীবনটা ভাঙা কুলার মতো, ছাই ফালানো ছাড়া আর কোনো কাজে লাগতেছে না। ভাই, আপনি এখনো ফোন ঠিক করেননি নাকি? না, তার লিগে তো অনুপ আমাকে ফোন দিতে দিতে এই যে এখনো ফোন দিছে, পাগল করে ফেলছে। আপনি এখনই যান, 7 নম্বর পার্কে আপনার লিগে ওয়েট করছে। তোমার ফোন বন্ধ ছিল কেন? আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কদিন ধরে ডিস্টার্ব দিচ্ছিল। তো একটাবার আমাকে জানাতে পারলে না? কিভাবে জানাবো, ফোন তো নষ্ট। আর কেউ ফোন ইউজ করে না? তোমার মেসে কারো থেকে ফোন নিয়ে আমাকে ফোন দিতে পারতে না? ব্যাগ নিয়ে আসছো কেন? কারণ আমি একেবারে তোমার কাছে চলে আসছি নাফিস। মানে? মানে আমি সবকিছু ছেড়ে ছুড়ে আমার পরিবার সবাইকে ছেড়ে আমি চলে আসছি। ভালোই করছো। তুমি কি আমার কথা বুঝতে পারছো নাফিস? আমি তোমার সাথে একবারে থাকার জন্য চলে আসছি। আমি আর ওই বাসায় ফেরত যাবো না। এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। আমি তো তোমার কাছে একটা বছর সময় চাইছিলাম, এটাই আমার বিসিএস এর শেষ বছর। আমি যদি এই সুযোগ কাজে লাগাইতে না পারি তাহলে এর মধ্যে আমি এত কিছু কি করে সামলাবো? আমরা দুজন মিলে সবকিছু ঠিক সামলে নেব। কিভাবে সামলে নিব? আমার পকেটের অবস্থা তো দুর্বিষহ। সর্বসাকুল্যে এই 127 টাকা আছে। আচ্ছা, এখান থেকে কাজী অফিসে যেতে কত লাগতে পারে? 20 টাকা। আর 101 টাকা হচ্ছে আমার দেনমোহর। বাকি 6 টাকা দিয়ে 6টা চকলেট কিনে সবার মিষ্টি মুখ করে দিব। ব্যাস হয়ে গেল। আমার কাছে সবকিছু স্বপ্নের মধ্যে। কিরে অনু কই? ভাবিতে রান্না করে। রান্না করে কি করে অনু? এই তো আমি। ঘুম ভাঙলো আপনার? হ্যাঁ, কিন্তু তুমি এত সকাল সকাল উঠে গেছো। কফি বানাচ্ছিলাম। আচ্ছা, সকালে নাস্তায় কি খাবে? রুটির সাথে ডিম দিলেই হবে নাকি আলু ভাজিও করে দিব? আলু ভাজি। কিচ্ছু করা লাগবে না, আমি সবার জন্য নাস্তা নিয়ে আসছি। নাস্তা আছিস? আচ্ছা, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে, কাহিনী কি বলো তো? অন্যরকম তো লাগবেই। গতকাল পর্যন্ত আমি ছিলাম তোমার গার্লফ্রেন্ড, আজকে হয়ে গেছি বউ। বউকে তো একটু অন্যরকম লাগবেই। আফটার অল বউ বলে কথা। দূর। আরে ব্যাপার না, দেখবা নেক্সট টাইম কভার হয়ে যাবে। কিভাবে কভার আপ হবে? রিটেনের আর কয়দিন বাকি আছে, এভাবে চলতে থাকলে কেমনে কি? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, হাতে সময়ও নাই। একভাবে সম্ভব। কিভাবে? তোমার জায়গায় যদি আমি প্রক্সি দিতে যাই, তোমার মতন এত ভালো টিচার হতে পারবো না, কিন্তু পড়াতে তো পারবো। আচ্ছা, আমি আমি এত সাপোর্টিভ একটা লাইফ পার্টনার কিভাবে পাইলাম? আমরা লাইফ পার্টনার কেন বেছে নিই বলো তো? কেন? যেন একজন আরেকজনের পরিপূরক হতে পারে, আশ্রয় হতে পারে, নানা বাধা বিপত্তির মুখে সাহস আর প্রশ্রয় হয়ে থাকতে পারি। চল। কিরে, গাড়ি কেন? আরে এইখান থেকে এখানের রাস্তা, রিক্সা গেলেও পারতাম। এসি গাড়িতে যাবি, মাথা ঠান্ডা থাকবে। এক্সাম হলে যায় লেখে জাস্ট উড়াই দিবি। এটাই দোষ। চলো চলো চলো, দেরি হয়ে গেছে। আরে আসো আসো, আসো। তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে। ভাই আপনি যদি স্টার্ট দেন দ্রুত চালান। ভাই ভালো করে দিয়েন কিন্তু।
আমার সাথে কেন যাচ্ছ? কারণ এটা আমার ডিউটি, আপনার জীবন সঙ্গিনী হিসেবে ভালো মন্দ যে কোনো মুহূর্তে আপনার পাশে থাকা। আচ্ছা, তোমার টিকা লাভবাদ সব কিছু গুছিয়ে নিয়েছো তো? তুমি তো সব গোছায় দিলা। তারপরও একবার রিজেক্ট করে দিলে ভালো হতো না? আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি এই ক্ষেত্রে ভুল করবা না। কি হয়েছে তোমার? তুমি বলে ব্যথা পাইছো? আরে তেমন কিছু হয়নি, তোমাকে এক্সাম হলে ঢুকিয়ে দেওয়ার পর ফেরার পথে একটু ব্যথা পেয়েছি, রিক্সা থেকে পড়ে। কোথায় ব্যথা হয়েছো? এই যে গোড়ালির কাছে। এখন বলো, এক্সাম কেমন হলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গুড। আমার ধারণা তুমি এবারেও রিটার্নে থেকে যাবে। ইনশাল্লাহ। এবার ভালো করে ভাইবার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, আগের থেকে আরো ভালো করে নাও। এর আগেও কয়েকবার তুমি ভাইভাতে আটকে গেছো, এবার এটা হতে দেওয়া যাবে না। দিস ইজ ইউর লাস্ট চান্স, রাইট? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমাকে বলো। কি? তুমি প্রেগন্যান্ট? তুমি আমাকে আগে জানো না কেন? কখন জানতে পারছো তুমি এটা? আসলে তুমি আমাকে বলবো না এটা। এই মুহূর্তে আমাদের বাচ্চা নেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? সামনে তোমার পরীক্ষা, এমনিতেই এত চাপ, এগুলো সামনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে, তারপর নতুন সন্তানের আগমন। আমি যদি বিছানায় পড়ে যাই, তোমার খেয়াল কে রাখবে? তোমার সাথে সংসার করাটা আমার একটা শখ, এবং এই সংসারে একটা সুন্দর ফুটফুটে সন্তান হবে, এটাও তো আমার একটা স্বপ্ন। এবং আমি আমার এই প্রত্যেকটা স্বপ্ন সুন্দর করে পূরণ করতে চাই। কিন্তু এত কিছু আমি এখন কিভাবে সামলাবো বুঝতে পারতেছি না। ইমপ্রেসিভ। এটা আপনার কততম? দিস ইজ মাই লাস্ট ইয়ার, স্যার। স্ট্রেঞ্জ। আপনার তো এতদিনে হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? সেটা তো আপনারা বলতে পারবেন, আমি কি করে বলবো? কি হলো, তুমি ঘুমাওনি এখনো? দেখো, এত টেনশন করার কিছু নেই, যা হবে তা তো হবে। ঘুমিয়ে পড়ো। তোমার রেজাল্ট তো অলরেডি পাবলিশড। আমি কি চান্স পাইছি? জানি না, তুমি তো আমাকে জানতে বারণ করেছিলে। আর আমি তো লক্ষ্মী বউ, আমার হাজব্যান্ডের সব কথা শোনা। এইবারও যদি চান্স না পাই, আমি আসলে জানি না আমি কি করব। এতগুলো মানুষের স্বপ্ন, তোমার স্বপ্ন, অভিজিৎ পাগলের স্বপ্ন। দোস্ত, দোস্ত, ভাই, শুন দোস্ত, ভাই, ও ভাই, ভাই, শুন দোস্ত। ভাই, ও ভাই।